অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র তিনি ঘোষণা দিয়েছেন। তিনি আইনি ভিত্তির ব্যাপারে কোনো বক্তব্য দেন নাই। তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী দিনে নির্বাচিত সরকারের আইনি ভিত্তি দেবে। যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই। আপনারা যে ভিত্তি বলেন বর্তমানে এক বছর যাবৎ সরকার পরিচালনা করছেন সেটি তাহলে অবৈধ হয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে। এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই। ঘোষণাপত্রে শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই। সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই। আলেম ওলামাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই। ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই। এই ঘোষণাপত্রে প্রয়াসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না। এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাইরা আমার, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশন তারা মিটিং করছেন, খাওয়া দাওয়া করছেন। আপনারা একের পর এক মিটিং সিটিং প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন। জুলাই সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আবারও একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের আনুগত্য করবেন না দেশের 18 কোটি মানুষের আনুগত্য করবেন। জুলাই সনদের আইনি ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই সনদকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে, প্রয়োজন হলে গণভোট দিতে হবে, প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করবেন। কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না। যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 18 কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই জমিয়ায় আপনারা কেউ থাকতে পারবেন না। সেই জন্য শেষ পর্যন্ত আপনারা আর জনগণকে বিকাশ করতে হয় এমন কোন তৎপরতা এবং ভূমিকা প্রদর্শন করবেন না। অফিসে পরিণত হয়েছে বড় বড় দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে দিবা কেটে দেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি নির্বাচনের জন্য প্রস্তুত নামে ঘোষণা করছেন, এখনো এই দিবা কেটে দেওয়ার এই সন্ত্রাসী এখনো গ্রেফতার করতে পারেন নাই। আপনি কোন দলের পক্ষে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই দাবি আপনার কাছে জানতে চান। আপনারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই। ওই হাজার মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, গণহত্যার বিচারের জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, জুলাই সনদ ঘোষণার জন্য, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, সংবিধানের সংশোধনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা যদি সেটা ভুলে যান, আপনারা দেখেছেন বেশিরভাগ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, পিছিয়ে হবে নাই। সুতরাং আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, জনগণের সাথে তামাশা করলে, জনগণের বাজারের বাইরে কোনো কাজ করলে জনগণ এরা বরদাস্ত করবে না। আমাদের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য বিহার পদ্ধতি চালু করতে হবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ভোটারদের অভিপ্রায়, ভোটারদের দাবি। বিহার পদ্ধতি চালু হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে মন্ডল নির্বাচন, হাসিনা মার্কার নির্বাচন, সুধামার্কার নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। বাংলাদেশে এই জামাতের পক্ষে যে দাবি ঘোষণা করা হয়েছে, এই দাবি জনগণের দাবি, এই দাবির ভিত্তিতে সবাই আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাইয়েরা,